মা যদি আইসা বলে এই শোনে দিকে তোর সাথে কথা আছে, বলবেন মা কি বলবা বলো। এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই এই বলছে, এই এই করছে, সে কি এটা করতে পারে, কত বড় সাহস, তোর গলায় ধরে দিয়ে মরা উচিত। মা যদি এসব কথা বলে, মাকে একই ভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপর দিক বাইন্দা আমি পিটাইলাম। আমার হাতটা শুধু বাইন্দা রাখছে ইসলাম। আল্লাহ রসুল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন না। না হলে মা এত বড় সাহস, এরকম কথা সে বলতে পারে। যা কি বলছে না বলছে সেটা পরে, আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন? মাও ঠিক ওই বউয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ ভালো, সমস্যা হলো আমার পোলাটা না বোকা, একদম বেকুব, এই জন্য সে তো বউয়ের কাছেও বেকুব থাকলে মায়ের কাছেও। কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না। আর যদি পণ্ডিতি করে বউরে বলতে চান ঠিক আছে আমি দেখতেছি, থামো তুমি। মা কিভাবে এসব কথা বলে, এরপর যাবার মা কই আসো তুমি এদিকে আসো, এবার বসে মার সাথে আলাপ শুরু করবে। ওখানে বাঁধবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশাল কাণ্ড হয়ে যাবে। ওই কাণ্ড করার পর বউয়ের কাছে আইসা যদি মনে করেন যে বউয়ের জন্য মার সাথে ঝগড়া করছি, বউ মনে খুশি হবে? জীবনও খুশি হবে না, জীবনও খুশি হবে না। যতই করেন বউরে খুশি করতে পারবেন না, কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে। আর মা তো নাখোশ হইছি। আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস, আমার বোনরে কি করলে, ভাইরে কি করলে, মারে কি করলে, দেখবেন আরেক যুদ্ধ পাচ্ছে। এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে, একটু চালাকি করে, একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন।